আসসালামু আলাইকুম। এয়ার টিকেটিং কোর্সের আজকে একটি বোনাস ক্লাস। যে অনেকেরই মনে প্রশ্ন যে আসলে আমরা কেন অ্যামাডিউস শিখব, নাকি সাইবার শিখব, নাকি গ্যালিলিও শিখব। যারা জিডিএস এর ট্রেনিং করতেছেন তাদের মনে হয়তো অনেকেই প্রশ্ন যে কোনটা শিখলে ভালো হয়। কারণ তিনটা তো তিন ধরনের টুলস, একটা অ্যামাডিউস, একটা সেভার, একটা গ্যালিলিও। তো তিনটা টুলসের ভিতরে কোন টুলসের কাজটা আমি শিখবো, বা কোন টুলসের কাজটা শিখলে আমার জন্য ভালো হবে। তো এ বিষয়েই আসলে আজকের আমার এই ক্লাস। যদিও আমার সিলেবাসে এই ক্লাসটা আসলে ছিল না, অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু এক ভাই একটা কমেন্ট করেছেন, কমেন্ট দেখে আমার মনে হলো যে আসলে এই ব্যাপারে একটা ক্লাস নেওয়া দরকার। এখন পর্যন্ত আমরা আসলে যেসব ক্লাসগুলো একেবারে 20টা ক্লাস যে সম্পন্ন করেছি, সেই 20টা ক্লাসের ভিতরে হয়তো আপনারা এখন পর্যন্ত আর কি 19টা সম্ভবত পাবলিক হয়েছে, আর একটা ক্লাস পেন্ডিং আছে, ওটাও পাবলিক হয়ে যাবে, পোস্ট দেওয়া আছে, শিডিউল অনুযায়ী পাবলিশ হতে থাকবে। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার কথা, কিন্তু ওই ভাইয়ের কমেন্টটা দেখে ভাবলাম যে এই বিষয়ে একটা ক্লাস নেওয়া দরকার, যে কেন আমরা কোন সফটওয়্যারের কাজ শিখবো, কেন শিখবো, অ্যামোডিস শিখবো, সেইবার শিখবো, নাকি গ্যালিলিও শিখবো। তো এই ব্যাপারে আসলে আমাদের একটা তথ্য থাকা দরকার। এই জন্য এটা একটা শর্ট ক্লাস, খুব অল্প সময়েই আসলে শেষ করার চেষ্টা করব। তো আজকের বিষয় হলো কোনটা শিখবো, অ্যামোডিস শিখবো, সেইবার শিখবো, নাকি গ্যালিলিও শিখবো। তো আমরা যদি ক্লাসের ভিতরে প্রবেশ করি, যে সব থেকে বিশ্বের সব থেকে যে তিনটা জিডিএস আছে, টপ 3 জিডিএস, তার ভিতরে আছে কি অ্যামাডিউস, সেইবার এবং গ্যালিলিও। এখন এই তিনটার ভিতরে আসলে পার্থক্য কি, এই তিনটার পার্থক্য কি, কোনটা কিভাবে কাজ করে, বা কোনটা কোন জায়গায় বেশি কাজ করে, কোনটা কোন অঞ্চলে বেশি জনপ্রিয়, এ ব্যাপারে যদি আমরা তথ্য আমাদের কাছে থাকে, বা ব্যাপারে যদি তথ্য আমরা জানতে পারি, তাহলেই আসলে কিন্তু আমরা এই বুঝতে পারবো যে আসলে কোনটার কাজ আমার শেখা দরকার। তো জিডিএস এর যদি আমরা এই তিনটে জিনিস একটা কম্পারিজন করি, যে একটা হলো অ্যামাডিউস, সেইবার, গ্যালিলিও, এটা কিভাবে কাজ করে, বা প্রথমে শুরুটা দেখি যে আসলে কোনটা আগে শুরু হয়, কোনটা কত সালে শুরু হয়। অ্যামাডিউসের জন্ম হয় 1987 সালে। 1987 সালে জন্ম হয় অ্যামাডিউস, এবং সেইবার 1960 সালে। সেইবার কিন্তু সব থেকে আগে শুরু করে, এবং অ্যামাডিউস এবং গ্যালিলিওর থেকেও আগে, 1960 সালে, এবং গ্যালিলিও হয় 1971 সালে। তো বুঝতেই পারতেছেন যে প্রথম হয় কোনটা, সেইবারের জন্ম হয়, তারপর হয় গ্যালিলিওর 1971 সালে, তারপর শেষের দিকে হয় অ্যামাডিউস 1987 সালে। তো এখন আপনি বুঝতেই পারতেছেন যে আসলে এটা হলো ব্যাকডেট, এটা হলো সবার আগে, সে আগে তৈরি হয়েছে, এটা হয়তো তারপর তৈরি হয়েছে, এটা হচ্ছে আপডেট, সব থেকে লেটেস্ট বলা যায় এক প্রকার। মানে তিনটা টুলসের ভিতরে লেটেস্ট টুলস আমরা যদি ধরি, সেটা হলো 1927 সালে তৈরি হয়েছে অ্যামাডিউস। তো যেহেতু এটা শেষের দিকে তৈরি হয়েছে, তার মানে এখানে কিছু এক্সট্রা কারিকুলাম আছে, এখানে কিছু অ্যাড করা হয়েছে, যে যে সকল সমস্যা এই সেইবারে তৈরি হয়েছে, যে সকল সমস্যা গ্যালিলিওতে তৈরি হয়েছে, ঠিক আছে, সে সকল সমস্যার সমাধান নিয়েই আসছে কিন্তু এই অ্যামাডিউস। তো অ্যামাডিউস শেষের দিকে আসছে, আমরা জানতে পারলাম যে 1987 সালে। তারপর যদি আসি যে কারা বানিয়েছে, কারা, ফাউন্ডার কারা। অ্যামাডিউসের ফাউন্ডার হলো এয়ার ফ্রান্স, তারপর আছে আপনার এটা কি লুথানসা, তারপর আইবেরিয়া, তারপর আছে সাস। আর এই যে আপনার সেইবার তৈরি করে কারা, আমেরিকান এয়ারলাইন্স, আর গ্যালিলিও তৈরি করে ইউনাইটেড এয়ারলাইন্স। মানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে একটা এয়ারলাইন্স তৈরি করেছে সেইবার, আরেকটা এয়ারলাইন্স তৈরি করেছে গ্যালিলিও, কিন্তু এখানে কিন্তু চারটা এয়ারলাইন্স মিলে তৈরি করেছে কি আপনার অ্যামাডিউস। তো বুঝতেই পারতেছেন যে এটার একটা গুরুত্ব আছে কোম্পানি। অ্যামাডিউস দেখে অ্যামাডিউস আইটি গ্রুপ, আর সেইবার দেখে সেইবার কর্পোরেশন, আর ট্রাভেল পোর্ট দেখে আপনার গ্যালিলিও। হেড অফিস, অ্যামাডিউসের হেড অফিস মাদ্রিদে, আর সেইবারের হেড অফিস হইল টেক্সাসে, আর আপনার গ্যালিলিওর হেড অফিস হইল ল্যাংলি। আর মার্কেট যদি আমরা দেখি যে কোন মার্কেটে কোনটা কিভাবে কাজ করে, অ্যামাডিউস সব থেকে বেশি জনপ্রিয় ইউরোপ এবং এশিয়া মার্কেটে, আর সেইবার সব থেকে জনপ্রিয় ইউএসএ এবং নর্থ আমেরিকায়, আর ট্রাভেল পোর্ট বা গ্যালিলিও ইউকে এবং আফ্রিকায়। ইন্টারফেস যদি আমরা ইন্টারফেস সম্পর্কে বলি, অ্যামাডিউসের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আছে, আর সেইবারের ইন্টারফেস একটু বেশি কমপ্লেক্স হয়, আর ট্রাভেল পোর্টের ইন্টারফেস একটু মডারেট টাইপের হয়।
স্পিড ফাস্ট আছে অ্যামাডিউসের, সেইবারের ভেরি ফাস্ট এবং ট্রাভেল পোর্টেরটা ফাস্ট। ইউজেস উইন্ডোজটা ব্যবহার মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা যায় এই অ্যামাডিউস। আর সব থেকে ইউএসএ বেশি শক্তিশালী হইল যে আপনার সেইবার, এবং ট্রাভেল পোর্ট নেটওয়ার্কে ব্যবহার করা হয় গ্যালিলিও। সহজে যদি আমরা একটু পার্থক্য দেখে আসি যে অ্যামাডিউস কি, অ্যামাডিউস সব থেকে ইউরোপ এবং এশিয়ায় সব থেকে বেশি জনপ্রিয়। ইউরোপ এবং এশিয়া মহাদেশে আমরা যারা আছি এবং এসব ফ্লাইট নিয়ে যারা বেশি কাজ করে, এই ইউরোপ এশিয়া এসব জায়গায় সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? অ্যামাডিউস। ইন্টারফেস সহজ সরল এবং বিগিনার ফ্রেন্ডলি, একজন নতুন লোকও ঢুকে তারপর এই অ্যামাডিউসে কাজ করতে পারবে। ট্রেনিংয়ের জন্য সব থেকে বেশি ব্যবহৃত হয় অ্যামাডিউস। এখন আসেন সেইবার। সেইবারে কী হয়? ইউএসএতে সব থেকে বেশি ব্যবহৃত হয় সেইবার। পাওয়ারফুল সিস্টেম এবং এয়ারলাইন কন্ট্রোল বেশি থাকে সেইবারে, কমান্ডস একটু কঠিন হয় সেইবারে। গ্যালিলিওতে ট্রাভেল পোর্টের অংশ ইউকে এবং আফ্রিকাতে বেশি ব্যবহৃত হয়। অ্যামাডিউস আর সেইবারের মাঝামাঝি, মানে অ্যামাডিউস এবং সেইবারের মাঝামাঝি অবস্থানে আছে গ্যালিলিও। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে সব থেকে বেশি ব্যবহৃত জিডিএস আসলে কোনটি, তাহলে আপনি কি উত্তর দেবেন? সব থেকে বেশি ব্যবহৃত জিডিএস হইল আপনার অ্যামাডিউস। কারণ হইল আপনার এটা ইউরোপ এবং এশিয়া। ইউরোপ এশিয়ায় আপনারা জানেন যে অনেক জনসংখ্যা এবং তাদের ইউরোপ এশিয়ায় অনেক লেবার বেস মানুষজন কাজ করে, এবং সেখান থেকেই কিন্তু আপনার এটা কিন্তু বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশ, ইন্ডিয়া এইসব অঞ্চলে আপনার এই অ্যামাডিউস এখন ধীরে ধীরে অনেকটা জনপ্রিয় হতে শুরু করেছে। আবার যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে ইউএসএতে জনপ্রিয় কোনটা, আপনি ইউএসএ বেস যদি কাজ করতেছেন তাহলে আপনি হয়তো সেইবারের কাজ শিখতে পারেন। আর যদি আপনি ট্রাভেল পোর্ট বা ট্রাভেল পোর্টে জিডিএসে কাজ করতেছেন তাহলে আপনি গ্যালিলিও কাজও শিখতে পারেন। এখন এই যে গ্যালিলিও জিনিসটা আসলে আমাদের অঞ্চলে, আমি আগেও একবার বলেছিলাম যে আমাদের অঞ্চলে গ্যালিলিও আপনার বেশি ব্যবহৃত হয়, কিন্তু এখন আপনি যদি ট্রাভেল এজেন্টদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে থাকেন, তারা এখন গ্যালিলিওর পাশে আপনার অ্যামাডিউসে কাজ শুরু করেছে। অনেক ট্রাভেল এজেন্সিতে আমি খবর নিয়েছি, এবং অ্যামাডিউস এখন এই যে মিডল ইস্টের বেস যে মার্কেটটা আছে সে জায়গায় অ্যামাডিউস সব থেকে বেশি জনপ্রিয়। আমার মনে হয় ধীরে ধীরে আমরা অ্যামাডিউসের দিকেই ভবিষ্যতে যাত্রা শুরু করবো আরও বেশি। তো সেই জায়গা থেকে আসলে আমার ধারণা যে অ্যামাডিউসে কাজ শেখা দরকার। এবং এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে যে প্রায় 1 থেকে 20 নম্বর ক্লাস, সেই 20 নম্বর ক্লাসে কিন্তু সবার জন্যই আপনি যদি আপনি অ্যামাডিউস শেখেন অথবা আপনি গ্যালিলিও শেখেন, সেইবার শেখেন, সবার জন্যই কিন্তু একই সিলেবাস। এক থেকে আমি যদি দেখাই যে এক থেকে যে জিনিসগুলো আমি আপনাকে প্রথম থেকে যে 1 নম্বর ক্লাস থেকে যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, এই যে শুরু থেকে একেবারে এই পর্যন্ত যে 20টা ক্লাস আমি নিয়েছিলাম ধাপে ধাপে, সেই 20টা ক্লাসে কিন্তু যেগুলো শেখানো হয়েছে সেগুলো সবার জন্যই একই, প্রায় আপনার সবার জন্যই কিন্তু সেম, সবার জন্যই শেখা দরকার। যে আপনি অ্যামাডিউস শেখেন, সেইবার শেখেন, গ্যালিলিও শেখেন, আপনার জন্য কমন ক্লাস হিসেবে এই 20টা ক্লাস কিন্তু আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, ডিটেলস দেখানো হয়েছে, যেগুলো আপনি অন্য অন্য ইউটিউব চ্যানেলে কোথাও পাবেন না। অন্য অন্য ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবেন এভাবে ডিটেলস আপনাকে ভাঙা ভাঙা কেউই বলে নাই, বা ভাঙা ভাঙা কেউ আপনাকে বলবে না, বা ভাঙা ভাঙা এভাবে কেউ আপনাকে শিখাবেও না। তো সেই জায়গা থেকে 1 থেকে 20 পর্যন্ত যে ক্লাস, আমি মনে করি প্রত্যেককে যারা জিডিএসে কাজ শিখতে চান, আপনি অ্যামাডিউস, সেইবার, গ্যালিলিও যেখানেই শিখেন না কেন, এই 1 থেকে 20 নম্বর ক্লাস পর্যন্ত আপনি দেখবেন। তারপর এখন আমরা যে আজকে এরপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনি আমি চেষ্টা করবো সাধারণত অ্যামাডিউসে দেখানোর জন্য। অ্যামাডিউসে যখন আপনি কাজটা শিখে যাবেন তখন আপনি সেইবার, গ্যালিলিওতেও কাজ করতে পারবেন, কারণ এর ক্ষেত্রেও কমান্ড একটু ভিন্ন, 2-1টা কমান্ড ভিন্ন, 3-4টা কমান্ড ভিন্ন, একটা কমান্ড এক্সট্রা অতিরিক্ত আছে, এই ধরনের কিছু আপনার আছে। সেই জায়গা থেকে শুধু কমান্ডটার জায়গা থেকে হয়তো একটু আলাদা, কিন্তু আর সব কিছুই মোটামুটি এক। আপনি যখন সিস্টেমটা শিখে যাবেন তখন কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারবেন। যেমন মনে করেন আপনি একটা কম্পিউটার চালাতে পারেন, একটা আছে উইন্ডোজ আছে, আর একটা আছে ম্যাক আছে। আপনি যখন উইন্ডোজ কম্পিউটার চালাতে পারবেন, আপনি ম্যাকও ঠিক চালাতে পারবেন, হয়তো ম্যাকে সিস্টেমটা একটু ভিন্ন, এটাই এছাড়া আসলে কিছুই না। যেমন অ্যান্ড্রয়েড মোবাইল এবং আরেকটা কি আপনার অ্যাপেল মোবাইল, অ্যাপেলে কি আছে, তাদের নিজস্ব সার্ভার আছে, তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আছে। তো তাদের অপারেটিং সিস্টেম, এখন আপনি একটা লোক আপনার অ্যান্ড্রয়েড চালালে সে কিন্তু একটা
অ্যাপেল ফোনও চালাইতে পারে। তো বিষয়টা আসলে এমনই। তো আশা করি আজকের ক্লাস এ পর্যন্তই। এখন যাদের মনে প্রশ্ন ছিল যে আপনি কোনটা শিখবেন, অ্যামাডিউস শিখবেন, সেইবার শিখবেন নাকি গ্যালিলিও শিখবেন, আমি মনে করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আপনার কোনটা শেখা উচিত। আসসালামু আলাইকুম।